একটা ছিল ছোট গ্রাম। সেই গ্রামে দুই বন্ধু ছিল, পাপাই আর শুভম। শুভম খুবই তাড়াতাড়ি কাজ করতে পারত। যে কাজই করত সে তাড়াতাড়ি শেষ করত। সবাই বলতো শুভম খুবই প্রতিভাবান। আর পাপাই ধীরে কাজ করত, একবারে না পারলে আবার চেষ্টা করত। কিন্তু তার একটা ভালো অভ্যাস ছিল, সে সময় মতো কাজ করত। একদিন দুজনা ঠিক করলো তারা নিজেদের জমিতে সবজির চাষ করবে। প্রথম দিন শুভম খুবই তাড়াতাড়ি কাজ করলো, জমি পরিষ্কার করলো, বীজ বপন করলো এবং তাড়াতাড়ি কাজ শেষ করলো। কাজ শেষ করে সে বলল, আমার কাজ হয়ে গেছে। আর পাপাই তার জমিতে ধীরে ধীরে কাজ করলো, ধীরে ধীরে বীজ বুনলো, বীজ বপন করলো। কিন্তু সে পরের দিন ভোরে আবার মাঠে গেল, গাছে জল দিল, আগাছা তুলল, যত্ন করে কাজ করলো এবং সে ধীরে ধীরে সব কাজ করলো। আর শুভম ঘুম থেকে উঠে বিছানায় বসেছিল। সে বলল, আজ না গেলে কাল যাব। সে কখনো গেল আবার কখনো গেল না। কিছুদিন পর জমিতে গাছ গজালো, পাপাই প্রতিদিন গাছের যত্ন নিল। শুভম মাঝে মাঝে মাঠে গেল। কয়েক সপ্তাহ পর দেখা গেল পাপায়ের গাছ বড় আর সবুজ হয়েছে। সে খুবই খুশি হলো। আর শুভমের অনেক গাছ শুকিয়ে গেছে। শুভম মন খারাপ করে বলল, আমি তো তাড়াতাড়ি কাজ করি, তবু এমন হলো কেন? পাশ থেকে পাপা এসে বলল, তাড়াতাড়ি কাজ করলেই হয় না, সময় মতো করাটাই আসল। সেদিনই শুভম বুঝল প্রতিভা ভালো জিনিস, কিন্তু সময়কে মানলে তবেই সত্যি ফল পাওয়া যায়। তারপর থেকে শুভম বদলে গেল। সে আর দেরিতে করতো না, প্রতিদিন সময় মতো কাজ শুরু করত। ধীরে হলেও সে নিয়ম মেনে চলতো। কিছুদিন পর তার জমিতেও আবার সবুজ গাছ উঠল। সে খুবই খুশি হলো। গ্রামের লোকেরা তখন বলতো, প্রতিভা ভালো মানুষকে শুরু করায়, কিন্তু সময় মানুষকে জিতিয়ে দেয়। একদিন স্কুলের শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, সফল হতে সবচেয়ে দরকার কি? অনেকে বলল বুদ্ধি, কেউ বলল প্রতিভা। তখন শুভম দাঁড়িয়ে বলল, স্যার, প্রতিভা দরকার, কিন্তু সময়কে মানা আরও বেশি দরকার। আমি ভুল করেছিলাম, এখন বুঝেছি প্রতিদিন একটু একটু করে কাজ করলে তবেই বড় ফল পাওয়া যায়। পাপাই শুভমের কথা শুনে খুবই খুশি হলো। সেদিন থেকে গ্রামের অনেকেই সময় মতো কাজ করা শুরু করলো, কারণ তারা বুঝেছিল তাড়াতাড়ি দৌড়ানো বড় কথা না, নিয়ম করে চলাটাই হলো আসল শক্তি।